আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গরুর মাংসের বিরিয়ানি বানাবো খুব সহজে। কিভাবে বিরিয়ানিটা রান্না করা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। 2 চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি কাঠবাদাম আর পোস্তা বাদাম বাটা। এখানে আরো দিব আমি দই। তো এই তো দইটা দিয়ে দিচ্ছি। তারপরে এখন হচ্ছে আমি প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করবো আজকের বিরিয়ানিটা। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। আমি একটা প্যাকেট মশলার পুরোটাই দিয়ে দিচ্ছি। আমার বাচ্চারা যাতে জালটা একটু কম খায় সেজন্য আমি কম দিচ্ছি। আপনারা যদি চান তাহলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে জাল করে নিতে পারেন। তো এখন হচ্ছে উলট পালট করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখালে মাংসের ভিতরে মশলাগুলা ঢুকে এবং খেতেও ভালো লাগে। তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব সয়া সস। তো এভাবে 1 থেকে দেড় ঘন্টার মতো হাতে সময় থাকলে মেখে রেখে দিবেন। আর যদি হাতের কাছে খুব বেশি সময় না থাকে তাহলে আধা ঘন্টার জন্য হলেও রেস্টে রেখে দিবেন। তো এই তো সয়া সসটা দিয়ে দিচ্ছি। আমি আবারও সয়া সসটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসটা মাখিয়ে একটু সময় ধরে রেখে দিলে হয় কি মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেহেতু গরুর মাংসটা একটু রান্না করার সময় সিদ্ধ হতে সময় লাগে। তো আমি মাংসটাকে সাইডে রেখে দিয়েছি। এখানে কিছু পেঁয়াজ আদা ভাজা করে নিয়েছি। এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে আমি মাংসটাকে রান্না করে নিব। অন্যদিকে আমি 20 মিনিটের জন্য 1 কেজি পোলাওর চাল ভিজিয়ে রেখে দিব, এতে করে পোলাওটা যেমন ঝরঝরে হয় তার জন্য ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি 1 কেজি চাল যে পট দিয়ে মেপে দিয়েছিলাম সেই পট দিয়ে 8 পট পানি গরম করে নিব আলাদা একটা পাতিলে। তো এই তো মাংসটা আমি কষিয়ে পানি দিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি আলু সিদ্ধ করে তারপরে তেলে ভেজে নিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে পোলাও চালটা রান্না করে নেব, তার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি। তো পোলাও চালটা পানি ঝরিয়ে আমি এখানে রান্না করে নিব আলাদা করে। এইভাবে রান্না করলে আমার কাছে বিরিয়ানিটা খুবই সহজ লাগে। এভাবে একদিন রান্না করে দেখতে পারেন। আর এখানে হচ্ছে আমি আধা কাপের মতো লিকুইড দুধ রেখেছি। তো এখানে একটা কথা বলি যে যেহেতু আমি 1 কেজি চালের জন্য পুরো পানি নিয়েছিলাম 8 পট, তো এখান থেকে আমি আধা পট পানি সরিয়ে নিয়েছিলাম। আর হয়ে আসার আগে আমি এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি আর কিছুটা গোলাপ জল। আর উপর থেকে দিয়ে দিব ভাজা আলু কাঁচামরিচ দিয়ে আমি, যেহেতু বিরিয়ানিটার মধ্যে কিছুটা পানি আছে আমি আর সিদ্ধও হয়নি পুরোপুরি চালটা, তো আমি চুলার আঁচটা একদম কমিয়ে রেখে একটু মিক্সড করে তারপরে চুলার আঁচটা কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার কাছে সবচেয়ে বেশি সহজ লাগে এইভাবে বিরিয়ানি রান্না করতে। তো